বন্ধুরা সকলকে আরো একবার স্বাগতম জানাচ্ছি ডটলাইন আইটির ইউটিউব চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি রনি আহমেদ। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম আরো একটি নতুন কেস স্টাডি নিয়ে। এটা হচ্ছে একটি এইচপির মাদারবোর্ড আর কি, এইচপি ল্যাপটপের একটি সার্কিট। এটা বেশ অনেকেরই এটা আসলে বলতে গেলে পছন্দের একটি সার্কিট। এটাও অনেকবার রিপেয়ারেবল বা রিপেয়ার করা যায় আর কি। তো এটা ডেডিকেটেড সাথে আর কি, ডেডিকেটেড গ্রাফিক্স সাথে এটা আর কি আসছে আমার কাছে। মূলত এই সার্কিটটার সমস্যা হচ্ছে নো পাওয়ার, পাওয়ার আসে না। এ হচ্ছে সার্কিট। তো এটারই আজকে কাজ করব। তো সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি একজন ল্যাপটপ টেকনিশিয়ান। আপনারা আপনাদের ল্যাপটপ রিপেয়ারের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটার সাথে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো এই হচ্ছে এর মাদারবোর্ড, যেমনটা আপনারা দেখছেন। তো কাজ শুরু করার আগে চলেন আমরা এটাকে কোল্ড টেস্টিং করে নিই বরাবরের মতন। আসলে কোল্ড টেস্টিং করে নিলে রিপেয়ারের জন্য একটু সহজ হয়, সময়টা আর কি বেঁচে যায়। সিমুসটা রিমুভ করে নিচ্ছি। সিমুস রিমুভ করে এখন হচ্ছে চেক দিয়ে দেখি। আমি এটা ওমসে সেট করে নিলাম। জাস্ট কয়েলগুলো একটু দেখতেছি, কয়েলগুলোর কি কন্ডিশন। যেহেতু নো পাওয়ারের কন্ডিশনে এটা দেওয়া হয়েছে, তো আগে একটু চেক করে দেখতে হবে। এই হচ্ছে বায়োস, এখানে হচ্ছে 4 নাম্বার পিন, এই হচ্ছে আপনার 8 নাম্বার পিন। ওকে, সেমস। ওকে, এর সাথে ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া আছে, গ্রাফিক্সটা এই পাশে। এতে মোটামুটি তো ভালোই মনে হচ্ছে। এই পাশে আসলে এইভাবে নাই গ্রাফিক্স, আসলে এই পাশে কয়েল নাই। মাদারবোর্ডটাও হচ্ছে মোটামুটি একবারে ক্লিন, পরিষ্কার। এর আগে আসলে কেউ রিপেয়ার করে নাই এটাকে, রিপেয়ারের জন্য কোথাও হয়তো এর আগে দেওয়া লাগে নাই। এমনিতে ভালো ল্যাপটপ এটা আসলে, স্লিমের মধ্যে 15 এই সিরিজের মধ্যে সম্ভবত আসে এটা, প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপ এটা। তো এইগুলো তো চেক করা হয়ে গেল। ব্যাটারি কানেক্টরের এখানেও শর্টিং নাই। ওকে, গুড। আমার ডিসি নিয়েও শর্টিং দেখাচ্ছে না। ওকে, ঠিক আছে। তো হচ্ছে কোল্ড চেকিং এর পালা শেষ। এবার হচ্ছে ভোল্টেজ দিয়ে দেখি, আমরা ভোল্টেজ ইনজেক্ট করে দেখবো। হচ্ছে আমার ডিসি জ্যাক। ওকে, তো টপটা আমি লাগাই নিচ্ছি। লাইট গ্লো করছে না। আর আমার মিটার হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাইতে যদি একটু দেখায় আপনাদেরকে লোড কি অবস্থা। তো এই হচ্ছে এরকম আসতেছে আসলে। তো এটাকে কি বলবেন, এটাকে লোড বলবেন? অবশ্যই না, এটা লোড না, এটা মূলত কোনো কিছু শর্টের ইঙ্গিত করছে, যে কোনো কিছু শর্ট হয়ে আছে। আমি লাইনটা খুলে নিছি, আমি আবার লাইনটা লাগাই নিব। দেখবেন যে আপনারা এটা আসলে শর্টিং এর মতন হয়ে যাচ্ছে, হচ্ছে ভোল্টেজ অনেক হাই হয়ে যাচ্ছে। তো আবার মাদারবোর্ডের দিকে আমি দেখাই আপনাদের। তো হচ্ছে আমি প্রপটা আবার লাগাই নিচ্ছি। আমার আগে হচ্ছে একবার র্যামটাও খুলে নিই। অনেক সময় র্যাম এই ধরনের শর্ট হয়ে থাকলেও আপনার ভোল্টেজ হাই হয়ে যাবে। ওকে, তাও সেম এম্পিয়ার হচ্ছে। কোনো কিছু কি গরম হচ্ছে? কন্ট্রোলার।
এখানে এখানে আইসিটা হিট হচ্ছে, এটা আসলে কি আইসি? 750 চার্জিং আইসি। চার্জিং আইসিটা হিট হচ্ছে আসলে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই মাদারবোর্ডের আপনারা হচ্ছে অনলাইনে এর বোর্ড ভিউ এবং স্কিমেটিক দুইটাই অ্যাভেলেবেল আছে। আশা করি আপনাদের রিপেয়ারে আর কি সুবিধা হবে এগুলোর জন্য। মূলত কোয়ান্টা আর্কিটেকচারের তৈরি ডিজাইন করা এই বোর্ড, এটা মাদারবোর্ড। তো এটা হচ্ছে চার্জিং আইসি। চার্জিং আইসি আসলে হিট হচ্ছে, হিট আপ হচ্ছে। তো এমত অবস্থায় কি করব, এটাকে আগে রিপেয়ার বলতে তো এটা চেঞ্জ করতে হবে আসলে। চেঞ্জ করে দেখি আগে, এটাকে চেঞ্জ করে এটা নতুন রিপ্লেস করে দেন আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এরপরে এখন কি কন্ডিশন হয়। ওকে, তো চলুন এটাকে তুলি, তোলার পরে দেখি। তো বন্ধুরা, আমি এই আইসিটা আসলে পরিবর্তন করে নিয়েছি, একটা নতুন রিপ্লেস করে আইসি আসলে আমি বসিয়ে নিয়েছি। এই হচ্ছে পুরোনো আইসিটা আর কি। তো এই হচ্ছে মাদারবোর্ড। আমি ভিডিওটা ছোট করার জন্য ডিরেক্ট মাদারবোর্ডটা আমি ডিসপ্লের পার্টে বসাই নিছি। কাস্টমার আমাকে ডিসপ্লের পার্ট সহই পাঠাইছিল। তো চলুন এবার দেখি যে আমরা আসলে এটার স্ক্রিনে আলো আসে কিনা। হ্যাঁ, তো আমি আইসিটা রিপ্লেস করার পরে আমি দেখলাম যে এটার লোড এখন ভালো অন হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ডিসপ্লে চলে আসছে, উইন্ডোজও লোডিং নিচ্ছে। কাজটা হয়ে গেল, আচ্ছা আলহামদুলিল্লাহ। আর এই হচ্ছে এটার ফ্যান স্পিন করছে, আপনারা দেখছেন। তো বন্ধুরা, মূলত এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবেন। বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। সকলের সুস্থতা কামনা করে আমি আজকের মতন এখানেই শেষ করছি।